জনরোষ কাকে বলে তা ভালোই টের পাচ্ছে তৃণমূল। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে ছোড়া হয়েছিল ডিম। বৃহস্পতিবার কাটোয়া আদালতে অভিযুক্ত তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম বৃষ্টি বিক্ষোভ। গত 29 তারিখ সিএন করুই গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির খবর সম্প্রচার করেছিল। তারপর প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দিগন্ত পাল, বিশ্বনাথ সাহার নামে অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে দিগন্ত পাল, বিশ্বনাথ সাহাকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি অপর একটি অস্ত্র মামলায় আরও 2 তৃণমূল নেতাকে, তারক ঘোষ, কালীচরণ চট্টরাজকে গ্রেফতার করা হয়েছিল। যদিও এখনও পলাতক প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একাধিক অভিযোগে অভিযুক্তদের আদালতে পেশ করাকে কেন্দ্র করে আদালত চত্বর কার্যত জনবিক্ষোভের কেন্দ্রে পরিণত হয়। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। প্রেজেন্ট ভ্যান আদালত চত্বরে পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতার একাংশ ডিম ছুড়তে শুরু করে। মারধরও করা হয়। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। সেই কারণেই মাথায় হেলমেট পরিয়ে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের। রবি চ্যাটার্জির অর্ডারের, এই দিগন্তর অর্ডারে ওই আমাকে তো সঙ্গে সঙ্গে ওদের মহিলা পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল গাড়ি করে, যেমন আসামিকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং সারা দিন ওরা আমাকে ওই থানার মধ্যে বসিয়ে রেখে সন্ধ্যে 6টার সময় আমাকে ছেড়েছে। আমার বাড়ি যখন ধুলোসাৎ করে দিয়েছে। কত টাকা দাবি করেছিল ওরা 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ। এই দিগন্ত পাল করেছিল? দিগন্ত পাল তপন দাসকে দিয়ে বলা করিয়েছিল। তবে একটাই জিনিস আছে, যতটা কঠিন শাস্তি আছে, আজকে আমার মতো অনেকের অত্যাচার, আজকে আমারটা করেছে বলে আজকে আমি বলছি। আমার মনে হয় এরকম কাটোয়া শহরে সারা কাটোয়ার বহু মানুষের ওপরে ওরা অত্যাচার করেছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। কমিউনিটি হল নির্মাণের নামেও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ। কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা দিগন্ত পাল, অঞ্চল সভাপতি বীরবল মণ্ডল, পঞ্চায়েতের বর্তমান ও প্রাক্তন প্রধান এবং সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে মুখ খুললেন গ্রামবাসীরাই। অভিযোগ, 2024-25 এবং 2025-26 অর্থবর্ষে পলসোনা গ্রামের ডাকির গাছতলা এলাকায় 2টি কমিউনিটি হল নির্মাণের জন্য সরকারি বরাদ্দ আসে, কিন্তু বাস্তবে সেখানে কোনো কমিউনিটি হল নির্মাণ করা হয়নি। বরং এলাকায় যে মন্দির নির্মিত হয়েছে তা গ্রামের সাধারণ মানুষের চাঁদা ও ব্যক্তিগত অনুদানের অর্থে তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এটা পলসোনা অঞ্চলের পলসোনা গ্রামে ডাকের গাছতলা, এই টাকাতে কোনো তো কমিউনিটি হল হয়ই নেই। উপরন্ত প্রধানের কাছে জবাব চাইলে তিনি জবাব দিচ্ছেন সেই টাকা নাকি মন্দির হয়েছে। তা আমার একটা কথা জানার আছে যে সরকারি তহবিলের টাকাতে কি মন্দির মসজিদ হওয়ার কথা? তা তো হয় না। কমিউনিটি হলই বা গেল কোথায়? আর তাদের কথার সঙ্গে কথা মিলছে কোথায়? তবে পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী মণ্ডলের বক্তব্য। তিনি স্বীকার করেন যে কমিউনিটি হল প্রকল্পের অর্থ মন্দির নির্মাণ এবং পরবর্তীতে আটচালা তৈরির কাজে ব্যয় করা হয়েছে। এই কন্ট্রাক্টরদের সাথে প্রথম যখন বিলটা করা হয়েছিল, তখন প্রথম যে ঠাকুর ঘরটা হয়েছে, ঠাকুর ঘরটা কমপ্লিট হয়নি। যে পরে যেটা বলছে না 2 লাখ কত আছে, ওইটা করা হইলো। যে পুরো ওই পাথর বসিয়ে ঘরের কমপ্লিট করা হলো। আর একটা কী বলছো, ওটা আমার জানা নেই। তবে করেছে তো, আমি তো আগেও যখন প্রধান ছিলাম ওই জগন্নাথপুর যেখানেই গিয়েছি সব তো বলছে সরকারের ইয়েতে মাধ্যমে এগুলো হয়েছে, কিন্তু ওটা করা যায়। ঠাকুর ঘর কি সরকারে করে দেয় না? ওইখানে কি বোর্ড লাগানো হয়েছে যে সরকারি প্রকল্পের টাকায় এই অর্থবর্ষের টাকায় করা হয়নি? আমি তাও জানি না হয়েছে। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এই অনিয়ম চলেছে। বিশেষ করে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতা দিগন্ত পালের বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের অভিযোগ। তাদের দাবি, গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত থেকে প্রকৃত সত্য সামনে আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা মন্দির করেছে সেটা হচ্ছে ওই পাড়ার বা ওই গ্রামের সাধারণ লোকের পারিশ্রমিক টাকা দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। গ্রামবাসী বলছে যে আমাদের কাছে চাঁদা নেওয়া হয়েছে, আমরা মন্দির তৈরি করেছি, অথচ প্রধান বলছে কমিউনিটি হল বলে যে স্কিমটা 2টো করেছি ওটা মন্দির করেছি। তাহলে কি করে আজকে সরকারি টাকা সেই মন্দিরটা হতে পারে? তাহলে কি পুরোটাই টাকাটাই আত্মসাৎ করেছে? পুরো টাকাটাই এরা আত্মসাৎ করছে। তাও আত্মসাৎ করছে ওই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এমএলএ যে প্রাক্তন, বিশ্বনাথ সাহা আর দিগন্ত পাল আর এই প্রধান সাগরিকা মণ্ডল পলসোনা জিপির, এদের নেতৃত্বে। আর হচ্ছে রুমা ঘোষ এজেন্সি, ওর দ্বারাই এইগুলো তছনছ করেছে।
ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলি কি পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও এলাকার সাধারণ মানুষের। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।